ধাই কাটা জমি কি রক্তের চেয়েও দামি? জমির মোহ কি মুছে দিতে পারে নারীর টান? উত্তরটা না হলে বরানগরের ঘটনা কিন্তু অন্য সাক্ষ্য দিচ্ছে। আজ আমরা শোনাবো এক দর্জির গল্প, যে নিজের ভিটেটুকু বাঁচানোর জন্য নিজের ভাইয়ের হাতে বলি হতে হলো। চলুন দেখা যাক। মিসদা অনেক হয়েছে। এই ভাঙা বাড়িতে আর কতদিন পরে থাকবে? ভালো প্রমোটার আছে, সইটা করে দাও। আমি তো আগেই বলেছি সজল, মা আমাকে এই বাড়ি দানপত্র করে গেছে, আমি এই ভিটে ছাড়বো না। তোরা অন্য জায়গায় ফ্ল্যাট কর, আমি তো বারণ করি। বারণ করিনি বললেই হবে? ওই ফাঁকা জমিটা না দিলে প্রমোটার লাভ করবে কি করে? আর তুই কি একাই ওই বাড়িটা আগলে থাকবি? বাহ, তোরা আমার পিছনে পড়ে আছিস কেন বলতো? তোরা তো সবাই অন্য জায়গায় চলে গেছিস, আমায় কেন বিরক্ত করছিস? বাড়িটা তোর একার বাড়ি। ঠিকাদার সজল দাস কিন্তু কারো কথা শোনে না। ভালো ভালো সইটা করলে সইটা করে দে, নাহলে সই কিভাবে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কি বলছো? ওরা আবার এসেছিল দোকানে আজকে? হ্যাঁ গো, জানো সজলটা না দিন দিন কিরকম হয়ে যাচ্ছে। কথা নেই বার্তা নেই, হুমকি দিচ্ছে, আর বড়দাও ওকেই সাপোর্ট করছে। দেখো, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি থানায় একটা ডায়েরি করে দাও। জানো, ওরা ওই প্রমোটারদের সঙ্গে হাত মিলিয়ে কোনোদিন তোমার একটা বড় ক্ষতি করে দিতে পারে। কি বলছো তুমি? হ্যাঁ। নিজের ভাইয়ের নামে থানায় নালিশ করবো? হ্যাঁ, না 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 না, সমাজ কি বলবে, লোকজন কি বলবে? ছি, 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 ছি। আমার মা বেঁচে থাকলে এই দিন আমাকে দেখতে হতো না গো, এই দিন আমাকে দেখতে হতো না। আমার বড় ভয় করে গো। ওই যে ওই সজল ঠাকুরপো, ও মানুষ হিসেবে কিন্তু মোটেই সুবিধের নয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। একটা কিছু তো করতেই হবে, আমি দেখছি। দেখুন, এটা আপনাদের পারিবারিক ম্যাটার। আমি আগে অনেকবার মীমাংসা করার চেষ্টা করেছি। আর দিলীপবাবু যখন বাড়ি ছাড়তে চাইছেন না, তখন আপনারই বা এত জোরাজুরি করছেন কেন? জয়ন্তদা, ব্যাপারটা বুঝুন। জমিটা ফাঁকা রেখে লাভ কি? তাছাড়া এই জমিতে ফ্ল্যাট হলে এলাকার লোকেদের সুবিধা হবে, আর আমাদেরও কিছু টাকা আসবে। আমার মা আমাকে ওই বাড়িটা দিয়ে গেছে, আমি ওই বাড়ি ছাড়বো না। এখনো সেই দর্জি পাড়ার পুরনো মানসিকতা নিয়ে পড়ে আছে। আর দেখুন, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আপনারা নিজেদের মধ্যে ঠিক করে দিন, এর মধ্যে আমাকে আর জড়াবেন না। আসুন। সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হল। সজলবাবু, এই প্রজেক্টটা না পেলে আমাদের লাখ লাখ টাকা লস হয়ে যাবে। আপনার দাদাকে বলুন। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি মেজদাকে অনেক বুঝিয়েছি, এবার অন্যভাবে বোঝাবো। রাস্তা পরিষ্কার আমি করবই করব। করুন। কি হলো, পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেজদা, তোকে শেষবারের মতো বলছি, তুই সইটা করবি কি না? সজল পথ ছাড়, আমি বাড়ি যাব। দুপুরবেলা রাস্তাঘাটে একদম ঝামেলা করবি না। ঝামেলা তো এবার হবে রে মেজদা। আর তুই না থাকলে তো দানপত্রে কোনো দামই থাকবে না, তাই না? মানে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তুই শালা অনেক জ্বালিয়েছিস। আমি তো দাদা। হ্যাঁ, অনেক জ্বালিয়েছিস। তোর ভিটে মাটির ভালোবাসা সালামি ঘুচিয়ে চলে গেল তো। গাড়ি ডাকো, শিগগিরই গাড়ি ডাকো। পড়ে আছে তো এইভাবে, আরে ডাকো ডাকো। প্রতিদিন প্রতি মুহূর্তে সমাজে কত রকম ক্রাইম হচ্ছে, কত রকম ধর্ষণ হচ্ছে, কত মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে, কত মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষিতা হয়ে যাচ্ছে, কত সন্তানের লাশ গঙ্গার জলে ভেসে যাচ্ছে। আমরা কজন তার খবর রাখি? তাই বলবো বন্ধুরা, এই ক্রাইম থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন, সুরক্ষিত থাকুন এবং সচেতন থাকুন। মনে রাখবেন, এই প্রথম মুঠোফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে
ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়ে। স্যার স্যার আমাকে অ্যারেস্ট করুন। এই কাটারে দিয়ে আমি আমার দাদাকে কুপিয়েছি। মনে হচ্ছে মরে গেছে, মরে গেছে। আমাকে আমাকে অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। কে আপনি? কোথেকে আসছেন? গাড়িটা রাখুন বলছি, রাখুন গাড়িটা। চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও কেমন আছে ডাক্তারবাবু? ও বাঁচবে তো ডাক্তারবাবু? ভেরি সরি ম্যাডাম, ওনাকে বাঁচাতে পারি। ওনার আঘাতটা খুব গভীর ছিল, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সরি ম্যাডাম। না 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 না। সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। নিজের দাদাকে খুন করতে একটুও বুক কাঁপলো না? ওই জমিটায় আমাদের সব ভাইদের ভাগ ছিল স্যার, সব ভাইদের ভাগ ছিল। তাহলে মেজদা একা ভোগ করবে কেন? 2.5 বছর ধরে বলেছি জমিটা ফ্যাট করতে দে, করতে দে, করতে দে। একটা কথাও শুন। রাগের মাথায় কি করেছে আমি জানি না, তবে জমিটা কিন্তু ও ছাড়েনি। জমিটা তো দিলীপ বাবুও পেল না, সজল বাবু আপনিও পেলেন। তবে আইন তো আইনের পথেই বিচার করবে। শুধুমাত্র আপনার লোভের জন্য একটা সাজানো সংসার ছাড়খাড় হয়ে গেল। এর কোন উত্তর আছে আপনার কাছে? আছে উত্তর? নেই, নেই। দিলীপ বাবু আজ আর নেই। তার রক্তে ভিজেছে বড়নগরের মাটি। সজল দাসের ঠিকানা এখন জেলখানা। প্রমোটিং এর লোভে ফ্ল্যাট তৈরির যে স্বপ্ন সজল দাস দেখেছিলেন, সেই ইটের বাজরে এখন অভিশাপের বাস। জমি বিবাদ মিটেছে কিনা জানি না, কিন্তু একজনের ঠিকানা শ্মশান আর একজনের ঠিকানা জেলখানা। আপাতত এই পর্যন্ত। এরকম কোনো ভয়ঙ্কর হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে আগামী 30শে মে শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় সিনে হুল্লোড় আপনাদের সামনে হাজির হবে। ততদিন আপনারা সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন, একে অপরের পাশে থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। টিল দেন, জয় হিন্দ। প্রতিদিন সমাজে কত কিছু ঘটছে, আমরা কিছু জানতে পারি না। তাই বলবো সাবধান, নিজে সজাগ থাকুন, অন্যকে সচেতন রাখুন। মনে রাখবেন, এই প্রথম মুঠো ফোনে সত্য কাহিনীর ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আমরা সেই সত্য ঘটনাটা আপনাদের চোখের সামনে তুলে ধরবো, কি করা উচিত আর কি করা উচিত নয়। তাই মনে রাখবেন বন্ধুরা, চারিদিকে যে এত অন্যায় অবিচার চলছে, নিজে সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সহযোগিতা করুন। সিনে হুল্লোড় আপনাদের সামনে নিয়ে আসছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ক্রাইম ফাইল শুধুমাত্র সিনে হুল্লোড়ে। আপনাদের চোখ থাকুক সিনে হুল্লোড়। টিল দেন, জয় হিন্দ।